আর এই 30টা আসন 70টা আসন ইসলামী আন্দোলনের থেকে 30টা আসন মাইনাস করছে, তাতে কয়টা থাকে 40টা। এই 40টা থেকে আবার 7টা আসন এই আমাদের সাথে এই যে সমঝোতা বলতেছে, সমঝোতা এখানে থাকে কয়টা 33টা আসন। আপনারা বলেন 33টা আসন আমাদের নির্বাচন করা সম্ভব না। তারপরে আমরা এই নির্বাচনে আমাদের আমির সাহেব বলেছেন আমরা ক্ষমতা রাজনীতি করি না, আমরা দেশ ও মানবতা নির্বাচন করি, আমরা জনগণের আইন বাস্তবায়ন করে জনগণের যে একটা প্রত্যাশা একবার সেই ইসলামী নীতিতে আমরা নির্বাচন করতে চেয়েছি, এই প্রত্যাশা নেই আমরা এই 33 আসন নির্বাচন করতে চেয়েছিলাম। কিন্তু ঘটনা তো এখানে না, ঘটনা আরো গোপনে যায়। দেখেন আপনারা দেখছেন ইসলামী আন্দোলন কল আপনার যে জামাত ইসলাম, এরা শুরু থেকে এরা আকিমুদ্দিন লাগাইছে লোককে, তারা দিন কায়েম করবে, আল্লাহ শাসন চায়, কিন্তু তাদের লোকের মধ্যে আকিমুদ্দিন নাই উঠাই নিয়ে গেছে, তাদের মধ্যে ইসলাম উঠাই নিয়ে গেছে। এরা ভারতের বিরুদ্ধে ছিল, হঠাৎ করে ভারতের রাষ্ট্রদূত এসে তাদের সাথে গোপনে বৈঠক করলো। গোপনে বৈঠক আজ পর্যন্ত প্রকাশ করে নাই, কারণ এই গোপনে বৈঠক কি ছিল। আর আপনারা জানেন সবাই প্রকাশ্যে বলছে আমরা রাজনৈতিক দল ইসলামী দলের সাথে আমরা নাই, বলছে না কেন তারা ইসলামী দলের সাথে কেন আসলো, এখানে প্রশ্নবিদ্ধ। আর এই যে এনজিওর সাথে সমঝোতা করলো, এই যে গোপনে বৈঠক করলো, এই বৈঠকের মধ্যে কি সিদ্ধান্ত ছিল গোপনে বের হয়ে গেছে যে এখানে তারা তাদেরকে বলছিল যে আপনারা সরি আইন বাস্তবায়ন করবেন, তারা বলছে আমরা সরি আইন বাস্তবায়ন করবো না। এই একটা শর্ত, 2 নম্বর শর্ত দিছিল যে তোমরা জামাত ইসলামী আন্দোলনকে দলে দিয়ে তোমার ছুটি দেখবেন করে দেবে। কথাই আছে না কান্তি ধর মাগি ধর মারি কিসের জন্য বুঝছ না, ভাই সাইডে দেওয়ার জন্য মারি। আমাদেরকে এরকমই একটা মাইন্ডসেট ছিল খাওয়ানোর জন্য। ওরা আজকে যদি ওরা আমাদের বাইক করে দিত, সমস্ত গ্রামে ওদের কাছে যাইতো, এই জন্য ওরা ওই করে নাই, ওই জন্য আমাদের মাইন্ডসেট খাওয়ানোর জন্য তারা আমাদের এই হিসাবে কি করছে। আসলে তো এটা একটা 2 নম্বর আসেন আমাদের দোহারে কেমন আসছেন, আমাদের নির্বাচনে হবে তিনি আসছেন, আমাদের কামাল মাস্টার সাহেব, আমাদের সেক্রেটারি সাহেব আসছেন দোহারে, আসেন ভাই আপনি সামনে এসে বলেন। সাথে একটা সমঝোতা করছে, বলছে আপনারা যদি আমাদের সম্মানজনক বলছেন আমরা আপনাদের সাথেই করবো। তারা এরশাদ সাহেবের আমলে যেটা হয়েছে জাতীয় পার্টি, এরা বলছিল যে বিরোধী দল ছিল এবং সরকার ভাবে ছিল, এইটা একটা গোপন একটা ই ছিল বিএনপির সাথে সম্মানজনক ভোট দিবে আসলে এবং মনে করেন যদি আমরা 50টা আসন দিত 70টা আসন দিল, আমি 100% গ্যারান্টি দিতে বলতে পারি আমরা ওদেরকে ফুল সাপোর্ট দিতাম, কিন্তু ওরা 40% আমাদের সাপোর্ট দিত না। ষড়যন্ত্র কারণ দেখছে ওরা ইসলামী একটা দল, যদি এই ইসলামী দল যদি উপরে খায় আমাদের উপরে খাই যাবো, এই জন্য আমাদেরকে কিভাবে দাবানো যায়, ভবিষ্যৎ করা যায়, দেশকে নাবুদ করা যায়, এই জন্য ওনাদের একটা ষড়যন্ত্র ছিল। যাই হোক এই হিসাবে আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। আমাদের আমির যারা সিদ্ধান্ত নিয়েছে, আমি তো একা সিদ্ধান্ত নেই, আমাদের সমস্ত মাথা ঘাট যারা মুরব্বী ছিলেন তাদেরকে নিয়ে এই সিদ্ধান্ত নিয়ে ফেলছি। আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ দয়া করে ভালো করছেন। এখন আমরা আপনাদের কাছে মতামত দেব। আমরা হতাশার কথা আমরা শুনতে চাই না। আমরা আগামীতে কিভাবে এই লড়াই, এখন আমাদের ইসলাম আন্দোলন না, আমাদের ইজ্জতের লড়াই। আমাদের যদি আকাঙ্ক্ষার অনুবাদে যদি আমরা ভোট না পাই, তাহলে সমস্ত মানুষের কাছে আমরা এই তহমত শুনতে হবে, আমাদের গ্যারান্টি শুনতে হবে। আমরা অনেকেই বলে চরমনায় পেশাব মরিদ আছে অনেক, কিন্তু ভোট নাই, তা নামে চরমনায় এই খেলানে আর শুনতে চাই না। বাতিল একটা কথাই বলতো, এইসব কথা বলে আমাদেরকে মনোমান্য ভেঙে দিত, আমরা এই কথা আর শুনতে চাই না। আগামীতে কিভাবে পথ চলা যায়, কিভাবে আমাদের ইসলাম আন্দোলনকে চাঙ্গা করে যায়, সেইভাবে আপনারা মত দিবেন। আমরা হতাশার শুনতে চাই না। এখন আপনি প্রত্যেকটা ইউনিয়ন থেকে একজন করে আমাদেরকে আশান্বিত করবেন, এভাবে আমরা সামনে পথ চললে আমাদের ইসলাম আন্দোলন শক্তিশালী হবে, সেভাবে আপনাদের খেয়াল দিবেন। আগে কোথান দিয়ে শুরু